আমরা চলে এসেছি ওইটা নাম কি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। আমাকে একটু দাও। এই যে 3 বড়লোক যাইতেছে, সরি গরিবস। আজকে বড়লোক হইলে টিকিট কাটা লাগতো না, মাগনা মাগনা চলে যেতে পারতাম আমরা। আসসালামু আলাইকুম আরিজ, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে দেখে বুঝে গেছেন যে আমরা কোথায় আসি, কোথায় ঘুরতে যাচ্ছি। না বুঝলেও বলে দিচ্ছি, আজকে আমরা আগারগাঁও এয়ারপোর্টে আসছি ঘুরতে। তো বাসা থেকে আমরা 3:30টার দিকে বের হয়েছি, তখন যে রোডে আসবো ওই রোডে কোনো গাড়ি টাড়ি কিচ্ছু ছিল না। তো চিপা চাপা রাস্তা দিয়ে শর্টকাট একদম খালবিল নদী নালা দিয়ে নিয়ে আসছি, যেখান দিয়ে হাঁটা অনেক কষ্টকর হয়ে গেছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কত কষ্ট করে হেঁটে আসলাম। তো হাঁটতে হাঁটতে আমরা এখন মেইন রোডে চলে যাব। মেইন রোড না যাওয়া অবধি আমরা কোনো গাড়ি পাবো না, সো আমাদের কষ্ট করে হেঁটেই যাইতে হবে। আমার তো মাঝে মাঝে মন চাইছে ওনারা একদম রাস্তায় ধাক্কা দিয়ে পালায়, এত জোরে হাঁটতেছে ভাই রে ভাই। ভিডিওতে দেখেন, সামনেই দেখেন কত সামনে উনি আর আমি কত পিছে। দৌড়ায় দৌড়ায় আমি হাঁটতেছি, এত দ্রুত হাঁটতেছে। আমার মন চাইতেছিল যে এই ড্রেনের এই ময়লা কালা পানির মধ্যে পালায় দিতেছে। ওইটাই বলতেছিলাম যে আপনাকে আমি এই কালা পানির মধ্যে পালায় দিতে আমার ইচ্ছা করতেছে। কে শুনে কার কথা? হাঁটতেছে তো হাঁটতেছে আপন মনে, হাঁটতে হাঁটতে আমরা একটা অটো পেয়ে গেলাম। তো আমরা অটোতে উঠে একদম মিরপুর 10 নম্বরে চলে যাব। আমরা চাইলে মিরপুর 12 থেকে মেট্রো রেলে উঠতে পারতাম, বাট আমাদের একজন ফ্রেন্ড আসবে, সামনে বৃষ্টি আসবে, তো ওর জন্য আমরা একদম 10 নম্বর থেকে উঠবো মেট্রো রেলে, কারণ ওখান থেকে সুবিধা হবে। আমরা চলে গেছি 10 নম্বর নেমে এখন হাঁটতেছি, আবারও হাঁটতেছি। যাই হোক, মানুষ হিসেবে ভালোই আছে। 10-এ নেমে আমাকে ফুচকা টুচকা খাওয়ায় নিল। তো এই ফুচকা খাইতে খাইতে বৃষ্টি চলে আসলো। এখন বৃষ্টিরে পায়া, এমনিতে তো আমার ভুল লাগেছে, আমার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, বৃষ্টিরে পায়া তো আরো আগে দৌড়াইতেছে। আমি যে পিছিয়ে আসি একটা বান্দা, আমার কোনো খোঁজ খবর নেই, মানে আমার রাইখাই ওনারা দৌড়াইতেছে, কি আর করার। তারপর আমরা মেট্রো রেলে উঠে গেছি। তুমি যে কষ্ট করতেছো আমাদের জন্য, আমরা যেটা দেখাইতেছি। ওয়েট, আমরা এখান থেকে না সরতে সরতে কি হচ্ছে একটু জুম করে দেখি তো। বৃষ্টি আপা, আপনি দেখি ছেলেও পটায় ফেলছেন লাইনে দাঁড়ায়া। বাহ বাহ, হাততালি হাততালি হাততালি, আপনি তো উন্নত করে ফেলছেন। আসলে উনি কোনো লাইনে দাঁড়ায় ছেলে টেলে পটানে, কারণ ওটা ওনাদের কলেজ ফ্রেন্ড ছিল, ওই জন্য পরিচয় হয়ে গেছে। তো ওনারে দিয়ে লাস্ট পর্যন্ত টিকিটটা কাটালাম আমরা। তো টিকিট কেটে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করতেছি। আর ওনাদের গল্প গুজব তো শেষই হচ্ছে, আমার আর কোনো খোঁজ খবর নিচ্ছে না আমি আসি না আসি। আমি কিন্তু সব ভিডিওতে নিতে আসি। হ্যাঁ, এগুলো সব চাইরা দিব, দেখো না আমি কি ভয়েস দেই। তুমি ওকে ছড়ে দাঁড়ানো না। আরে আমি এমনি উচকা এই পাশ থেকে ওই পাশে দিয়ে দেবো, সমস্যা নেই, উঠে যাবে। অপমান করো না। তাড়াতাড়ি নামেন, আমরা যাবো। আপনারাই দেখেন, আমাকে হালকা করে অপমান করে দিয়ে চলে গেল। তারপর নামতে বললো, বেডিটাও সুন্দর মতো নামে গেলো। তারপর আমরা মেট্রোলে উঠে গেছি, তাও সেখানে তাদের গল্প গুজব। ভাই, আমার এই প্যারা থেকে মুক্তি দাও। মানে 3জন মিলে যদি কোথাও যায়, ভুলেও কখনো কেউ 3জন মিলে যাবে না, কারণ 2জন মিলে গল্প করবো, একজন একলা চিপার মধ্যে পালাই দেবো। ওই রকম আমি হচ্ছে গিয়া ওই যে বিরিয়ানির মধ্যে অ্যালার্জির মতো ছিলাম ওইখানে, এই হচ্ছে কথা। তারপরে কিছুক্ষণের জন্য আমরা বাংলাদেশ থেকে বাইরে চলে গেছি। এখানে কিছু কিছু চায়না পুরো আমাদের দিকে তাকায়াতেছিল, বারবার তাকাচ্ছিল বারবার। ভাবলাম আমাদেরকে টুকুস করে ভিডিওতে নিয়ে নেই। তোমরা তো কানাকানি করো কেন? এই মহিলা সাইডটার নাম আগে। ভিডিওতে তো সব দেখাচ্ছি, আমার আর আলাদা করে কিছু বলার নেই তাদেরকে নিয়ে। তারা এত ভদ্র, সুশীল, নম্র। তো তারপর আমরা মেট্রোল থেকে নেমে গেলাম আগারগাঁও। এখন আমরা এখন কি অবস্থা, টাকা দিয়ে টিকিট কিনে আবার ওগো দিয়ে দিতে হইতেছে, কইলাম না আর। তো এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা নেমে গেলাম, আমরা চলে আসছি আগারগাঁও। আমরা এখন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে নেমে গেলাম। আমরা না, আমি একলা একলাই দেখতে দেখতে নেমে গেছি। টিকিট কিসের টিকিট কাটছো? এই যে আমরা এখন ঘুরতে এসেছি।
নির্ঘাত আপনার এসব ঢঙের কথা শুনে আজকে একটা ছেলে পটেই যাবে দেখেন। এখন এই ভিডিওটা যে দেখবে বলবে যে, তারপর কমেন্ট করবে যে আপু ওনার নাম্বারটা কি দেওয়া যাবে, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই, ওনার ভয়েস আমি একদম প্রেমে পড়ে গেছি, ফিদা হয়ে গেছে। তো চলেন বেশি কথা না বলে আপনাদেরকে দেখাই। একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আমরা বড়লোকস, আমাদের কোনো বড়লোকসই ফোন নাই। তো আমাদের যে ফোনটা আছে আমরা ওটা নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখুন, এনজয় করুন, ভালো লাগবে অবশ্যই, আশা করি। অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরির পর তারপর আমরা খেয়াঘাটে চলে আসলাম। খেয়াঘাটের টিকিট এখন কেটে নিলাম, 3টা টিকিট, প্রতিটা টিকিট 50 টাকা করে কেটে নিলাম। তো আমরা এখন বোর্ডে উঠবো, বোর্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন উঠবো। তো চলেন দেখতে থাকুন। কি করছো বন্ধু, কোথায় আছি? আমরা আছি এখন আগারগাঁও। এই যে আমাদের ক্যামেরাম্যান। তো কেমন ফিল হচ্ছে বন্ধু? আপনি তো আরামে বসে আছেন আপা, আপনার ফিলিংস তো গুড হওয়ারই কথা। চালাচ্ছি তো আমরা দুজন, ফিল নিতেছেন আপনি। ওনার একটু চালাই দিয়ে দিছিলাম, উনি একটু চালায় বলে যে আমার পা ব্যথা করতেছে। ও দেয় ওনারে খাওয়া দাওয়া করায় কোনো লাভ আছে ওনার বাপ মার? যদি একটা বডি চালাইতে না পারে, তাও তো একা চালাইতে দেয় নাই, দুজন মেয়েলা চালাইতে দিচ্ছে। যাই হোক, আমাদের মাহের মারিয়া একাই একশো, উনি একাই চালাইতে পারে, উনি তো মাঝে মাঝে আমাকেও চালাইতে দেয়নি। হ্যালো হ্যালো গাইজ, গাইজ আমরা এসেছি। আপনার হ্যালো গাইস করতে করতে আমাদের টাইম শেষ। আমাদের নৌকো টাইম ছিল 10 মিনিট করে, তো আমরা 10 মিনিট ছিলাম। এখন আমরা উপরে উঠেছিলাম, আরও আরও অনেক অনেক জায়গা ঘোরার বাকি, আমরা এগুলো ঘুরবো। এই জায়গাটা এত বিশাল, যারা আসছেন তারাই বোঝে। এই দেখুন ফুলের বৃষ্টি হয়েছে, এগুলো দেখতে কার না ভাল লাগে। তারপরে এই যে দেখেন ওরা যে টই 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 করতেছে, আমার রেখেই টই টই করতেছে। তারপর এখানে যে বিমানের ভিতরে রেস্টুরেন্টটা আছে, ওটার ভিতরে যাওয়ার জন্য কথাবার্তা হচ্ছিল। প্রতিটা টিকিটের মূল্য 100 টাকা করে। যেহেতু আমাদের কার্ড আছে, আমাদের হাফ হাফ, তো আমাদেরকে বলার পর ওনারা একটু বার্গেনিং করছে, তো সেই জন্য আমরা বাদ দিয়ে দিছি। পর আমাদেরকে বলছে ফ্রিতে যাইতে, কেন আমরা ফ্রিতে কেন যাবো, তো সেই জন্য আর ওটার ভিতরে যাওয়া হয়নি, ওটার ভিডিও নেওয়া হয়নি। চারদিকে ঘুরে টুরে এই তো। তারপরে এখানে সুন্দর একটা ক্যাফে আছে, আপনি হালকা পাতলা খাওয়া দাওয়া করতে পারবেন। ভালোই, সব মিলে মোটামুটি সুন্দর। তারপর এদিকে রেসিং কার ছিল, আমরা এখানে উঠছি। আমরা ওটাতে উঠে সেই মারামারি করছি, বাট ওইটা ভিডিও করা হয়নি, যেহেতু আমরা 3জনই উঠেছি, তো ভিডিওই করা হয়নি। আমি আমি আর বৃষ্টি একসাথে উঠছি, আর মাহার একলা উঠছে, অনেক মারামারি করছি। যাই হোক, খুব ভালো লাগছে, বাট ওটার ভিডিও নেওয়া হয়নি, 3জন একলা ছিলাম, তো ভিডিও কে করবে। তারপর আমরা এখানে এসে খাবার দাবার করে টুকটাক করে আবার বের হয়ে গেছি। আমরা বলতেছি যে একটু ক্যামেরার সামনে আসেন, একটু হাই রে দেন। যাই হোক, এখানে আসলে অনেক ধরনের রাইডস আছে, আপনি উঠতে পারবেন। এতগুলোর ভিডিও করা সম্ভব হয়নি, আমাদের ফোনের চার্জ কম ছিল, তো আমরা ঘুরছি ফিরছি,
আপনি আসলে বুঝতে পারবেন জায়গাটা এত সুন্দর, এত ভাল লাগবে। মানে কম খরচে কম বাজেটে আপনি ঘুরতে পারবেন। মানে খুব সুন্দর, মানে মন মানসিকতা একদম ফ্রেশ হয়ে যাবে। তো আসলে এই রেঞ্জটা দেখুন, এই রেঞ্জটা এত ভয়ানক, মানে আমি উঠবো না তো উঠবো না, আমাকে জোর করে ওঠানো হয়েছে, আমি উঠে বমি পর্যন্ত করে দিছি, কি আর বলবো। আমি সাজেস্ট করবো আপনারা এটাতে উঠবেন না। আপনারা যদি এখানে কেউ আসেন ভাই কোনো দিনও, আপনি যদি খুব সাহসী হন তাহলেই উঠবেন, তাছাড়া এটাতে উঠবেন না। তো ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।